এতদিন ছিল স্যারের পিয়ে, আর এখন চা দিচ্ছে। বেশি শর্টকাট করতে গেলে তার এই অবস্থাই হয়। আমাকে পারতেই হবে, আমার পরিবারের জন্য এটা আমাকে করতেই হবে। আমি পারবো। কি ভাবছো মিস ইরাবতী? ওহ, থ্যাংক ইউ নো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। এই কদিন তোমার সাথে যা হচ্ছে দ্যাটস রিয়েলি ভেরি ব্যাড, বাট আমি বুঝতে পারছি না তুমি এত ইনসাল্ট সহ্য করে কেন এখানে পড়ে আছো। আমি আর একটা জিনিস বুঝতে পারছি না স্যার কেন তোমার ওপর এত রেগে আছে? না, অফিসে আরো অনেক কাজ ছিল, সে সব কিছুর মধ্যে কিনা তোমাকে এই চা দেওয়ার কাজটা দিল। ভেরি ব্যাড। সবাইকে চা করে খাওয়াতে আমার কোনো অসুবিধা হয় না রোজি। আমি মনে করি না কোনো কাজ করাতেই লজ্জা আছে। হ্যাঁ ঝিলি বল। দি তুই ঝিলি, কি হয়েছে তোর? কি হয়েছে আমার? কেন তুই জানিস না কি হয়েছে? মানে তুই কেন আমার সাথে এরকম করলি দি? কেন? ঝিলি কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। কি করেছি আমি? চ্যাটার্জি এক্সপোর্টের শো এর অর্গানাইজারদের মধ্যে তুই তো একজন ছিলিস, তাহলে শো এর লিস্ট থেকে আমার নাম বাদ পড়লো কেন? কেন দি বল, বল না। আমি জানি তুই এইসব ইচ্ছে করে করেছিস। ঝিলি তুই জেলেস দি, তুই জেলেস। ঝিলি তুই আমাকে ভুল ভাবছিস। তুই চুপ কর তো। এর থেকে তো আমার তোকে না বলাটাই ভালো ছিল। আমি না ঠিক নিজের যোগ্যতায় সিলেক্ট হয়ে যেতাম। আজ শুধু তোর জন্য আমি সবার সামনে ছোট হয়ে গেলাম দি। ইউ নো হোয়াট, আই হেট ইউ দি। আমি আর কোনো দিন তোর মুখ দেখতে চাই না। ঝিলি কিরে হঠাৎ করে ওখান থেকে উঠে এখানে চলে এলি? এনি প্রবলেম? দাদাই ফাইনালি তোর আর ইরাইদির বিয়ের কথা চলছে। এই দিনটার জন্য আমরা কত দিন থেকে ওয়েট করে আছি বল। আর কিন্তু আর বেশি দেরি নেই। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না ভাই। মানে তোর মনে হচ্ছে না, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট, যে পুরো বিষয়টা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি মানে মানে দেখ, বিয়ের মতো একটা বড় বিষয় যেখানে লাইফ টাইম প্ল্যানিংয়ের প্রয়োজন, সেটা একটু ধীরে সুস্থে হলে ভালো হতো না? কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর মনে হচ্ছে আরও ধীরে সুস্থে এগোনো উচিত? দাদাই ইরাদিদি তোর জন্য 7 বছর ধরে অপেক্ষা করে আছে। শোন শোন, আমি 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 যেটা বলতে চাইছি সেটা হলো, শোন, আবার লজ্জা পাচ্ছিস তো? শোন, আমার সামনে জাস্ট এসব করিস না, আমি কিন্তু জাস্ট বুঝে যাবো। হ্যাঁ, তুই মুখে যাই বলিস না কেন, তুই যে ইরাদিদিকে খুব পছন্দ করিস সেটা কিন্তু আমি জানি। ইনফ্যাক্ট তুইও তো ইরা দিদির মতো 7 বছর অপেক্ষা করে আছিস। দাদাই তোরা মেড ফর ইচ আদার। শোন, এই ব্যাপারটাকে না আর বাড়াস না। সো নো চাপ, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, বুঝলি? ছিলাম আবার দাদাইকে কেন ফোন করছে? হ্যালো, হ্যাঁ ছিলাম, বলো। হোয়াট? তুমি এখন কোথায়? ওকে, আই এম কামিং। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি আসছি। দাদাই ওকে, নো প্রবলেম। আমি 1 মাসের মধ্যে প্রবলেম সলভ করে দেবো। ইয়েস, জাস্ট আ মিনিট, একটু হোল্ড করুন। কী হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি যাব না। আমার একটা প্রশ্ন আছে, সেটার উত্তর না নিয়ে আমি এখান থেকে যাব না। আই উইল কল ইউ ব্যাক। কী জানতে চান বলুন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম। আপনি
আমার বোনের নামটা সিলেকশন লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন কেন? আপনার রাগ তো আমার উপর। আপনি আমাকে যত ইচ্ছে অপমান করুন, যা ইচ্ছে করুন আমার সাথে, কিন্তু আপনি আমার বোনের সাথেই অন্যায়টা করলেন কেন? ফার্স্ট অফ অল, আপনি আমার কাছে একটা ফেভার চেয়েছিলেন। সেটা রাখবো না সেটা পুরোপুরি আমার ইচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি, আপনার বোনের কোনো যোগ্যতাই নেই সিলেক্ট হওয়ার। কি? ইয়েস মিস মিত্র, একটা বিউটিফুল ফেস থাকলে শুধু র্যাম্পে চলার যোগ্য হয় না, আরও অনেক কিছু লাগে। অ্যাটিটিউড, পার্সোনালিটি, নিজেকে ক্যারি করার ক্ষমতা, আপনার বোনের মধ্যে সেগুলো কিচ্ছু নেই। ও তো অলরেডি নিজেকে সুপার মডেল ভেবে বসে আছে। অ্যাডামেন্ট, ডেসপারেট মেয়ে একটা, কোনো না কোনো উপায়ে জাস্ট সিলেক্ট হওয়ার ইচ্ছে ছিল ওর। বাট সেটা আমি হতে দেবো না। ফাঁকিবাজি, শর্টকাট, এগুলো আমি পছন্দ করি না। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার বোনকে না জেনে শুনেই বলে দিলেন ও ফাঁকিবাজ? যা জানার আমি জেনে গেছি। বাই দ্য ওয়ে, সেটা আপনাকে বুঝিয়ে লাভ নেই। আপনার মতো দিদির থেকে বোনেরা আর কি শিখবে? স্যার, গায়ে লাগলো কথাটা? কেন? আপনারা তো শুধু তাই, আপনারা শুধু সুযোগ খোঁজেন। কখনো বোন দিদিকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠার সুযোগ খোঁজে, আর কখনো দিদি ঝোপে ঝাড়ে বসে। চুপ, একদম চুপ। এই কথাটা আপনি আর উচ্চারণ করবেন না। আপনি কার সম্বন্ধে কথা বলছেন আপনি জানেন? আপনি যার সাথে আমাকে দেখেছেন তার নাম ব্রত। ও আমার ছোটবেলার বন্ধু, ও বিদেশ থেকে ফিরেছে, আর কদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। এরপরে আর কোনোদিন আমাদের সম্বন্ধে একটাও খারাপ কথা বলবেন না আপনি, আর আমাদের সম্পর্কটাকে নিয়ে কোনো নোংরা কথা বলবেন না। অবশ্য কাকে কি বলছি, আপনার মধ্যে তো মন বলে কিচ্ছু নেই। আপনি তো পাথর হয়ে গেছেন। আপনার কাছে ওই বন্ধুত্ব, মনের মানুষ, ভালোবাসা, এসবের তো কোনো মানেই নেই। আপনি শুধু জানেন কষ্ট দিতে। আপনি যা করেছেন ইচ্ছে করে করেছেন না, আমাকে কষ্ট দেওয়ার জন্য। যা করেছেন আমাকে জব্দ করার জন্য করেছেন। কি দেখেছেন আপনি জব্দের? এবার আপনি দেখবেন জব্দ কাকে বলে। নেক্সট কয়েকদিনের মধ্যে আমি আপনার লাইফটা হেল করে রেখে দেবো। কি করবেন আপনি? আকাশ চ্যাটার্জি ঠান্ডা কফি খায় না। এক এক করে আপনার বাড়ি, চাকরি, সব কিছু কেড়ে নেব। আপনার লাইফটা হেল্প করে রেখে দেবো মিস ইরাবতী মিত্র। আপনি আমার চাকরি কি কেড়ে নেবেন? আমি আপনার চাকরি আর করব না। কটা টাকার জন্য আমি নিজের সম্মান বিক্রি করতে পারবো না। তাতে না আমার বাবার শিক্ষাকে অসম্মান করা হবে। আজ আপনি আমার সাথে যা করলেন, তারপরে আমি আপনাকে আর মানুষ বলেই গণ্য করি না। আপনি একটা অমানুষ। কোনো অনুভূতি নেই আপনার মধ্যে। আর একটা অনুভূতিহীন অমানুষের উপর আমার কোনো রাগ, ঘৃণা, অভিযোগ, অনুযোগ কিচ্ছু নেই। আপনি থাকুন, আপনি এরকমই থাকুন। আপনি আপনার অহংকার নিয়ে থাকুন। তবে একদিন আপনার এই অহংকার ভাঙবে। মিলিয়ে নেবেন আমার কথা। আর হ্যাঁ, আমার ওই বাড়ি আপনি কোনো দিন পাবেন না। এটা মিস ইরাবতী মিত্রের চ্যালেঞ্জ আপনাকে।